বাংলাদেশ ছোট্ট একটি দেশ, কিন্তু ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতির বৈচিত্র্যে অসাধারণ সমৃদ্ধ। এই দেশকে সত্যিকার অর্থে জানতে হলে ঘুরে দেখতে হবে এর প্রতিটি জেলা, জানতে হবে তাদের অতীত, মানুষ আর গল্প। সেই স্বপ্ন নিয়েই শুরু হচ্ছে আমাদের নতুন ট্রাভেল ডকুমেন্টারি সিরিজ ডিস্ট্রিক্ট 64। এই সিরিজে আমরা একে একে ঘুরে দেখব বাংলাদেশের 64টি জেলা। প্রতিটি জেলার ইতিহাস, ঐতিহ্য, দর্শনীয় স্থান, সংস্কৃতি এবং মানুষের গল্প তুলে ধরব আপনাদের সামনে। আর এই দীর্ঘ যাত্রায় আমাদের প্রথম গন্তব্য ময়মনসিংহ, যার প্রাচীন নাম নাসিরাবাদ। চলুন শুরু করি আমাদের আজকের ভ্রমণ। কি অবস্থা? তোমার লগে কতদিন পরে দেখা? ওই ইয়া করো, সিরিয়াসলি আমার বন্ধুর লগে হেডফোন নেই, কিন্তু দিবে না, হেডফোন নেই। আসসালামু আলাইকুম। জুনিয়র নাকি? হ্যাঁ, সব জুনিয়র। বড় ভাই যে আচ্ছা, বড় ভাই বাদে সব জুনিয়র এখন? হ্যাঁ, সব জুনিয়র। আচ্ছা আচ্ছা, ওয়েলকাম টু আওয়ার ময়মনসিংহ ট্যুর। আমাদের ময়মনসিংহ ট্যুরের সাথীরা বন্ড যাওয়ার মিস্টার মিস্টার গাওয়াত, এই যে একজন লিজেন্ড। পাথরের কোনো তো আবার এদিক দিয়ে এটা লোক। এই সফরের পেছনে রয়েছে সুন্দর একটি গল্প। যখন আমি ময়মনসিংহ যাওয়ার প্ল্যান করছিলাম, ঠিক তখনই ফুটবল প্রেমীদের একটি পরিচিত কমিউনিটি ফুটবল টং হাউস হঠাৎ করেই আমাকে আমন্ত্রণ জানায়। তো এই ফুটবল টং হাউসের আয়োজনে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা কয়েকজন সদস্য ময়মনসিংহে একত্রিত হয়েছিলাম। এই আয়োজন শুধু ফুটবল নিয়ে আলোচনা বা অনলাইন পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং বাস্তবে একে অপরের সঙ্গে পরিচিত হওয়া, বন্ধুত্বকে আরও গভীর করা, একসঙ্গে একটি নতুন শহরকে জানার ছিল একটি দারুণ উপলক্ষ। ময়মনসিংহের স্থানীয় সদস্যরাও আমাদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন। সবার সঙ্গে প্রথম সাক্ষাৎ, গল্প, আড্ডা আর আন্তরিক আতিথেয়তা পুরো ভ্রমণটিকে করে তুলেছিল আরও প্রাণবন্ত ও স্মরণীয়। এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা বেরিয়ে পড়ি ইতিহাস আর ঐতিহ্যের শহর ময়মনসিংহকে নতুন করে আবিষ্কার করতে। বাংলাদেশের কৃষি শিক্ষার প্রাণকেন্দ্র থেকে শুরু করে পুরাতন ব্রহ্মপুত্র তীর, জয়নুল আবিদিন পার্ক, সার্কিট হাউস মাঠ, একদিনের এই ছোট্ট সফরে আমরা খুঁজে দেখার চেষ্টা করেছি এই শহরের ইতিহাস, সৌন্দর্য আর মানুষের জীবনযাত্রার গল্প। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি ময়মনসিংহ রেল স্টেশন। এই মাত্র তিস্তা এক্সপ্রেসে করে আমরা ঢাকা থেকে এখানে এসে নামলাম। আজকে ডে ট্যুর হিসেবে আমাদের ময়মনসিংহ ট্যুর। ময়মনসিংহের আশেপাশে একটু এক্সপ্লোর করবো। এই তো পাপিগুলা সব। এই কারণে ময়মনসিংহ রেলওয়ে জাংশন রোড, শহরের ভিতর থেকে রাস্তাটা পিছন দিকে সোজা চলে গেছে স্টেশনে। 4 রাস্তার মোড়। এই মোড়ের নাম কি? এই মোড়ের নামটা কি? এটা হইতেছে স্টেশন মোড়, কেসি স্টেশন রোড মোড় না? আচ্ছা, স্টেশন রোড মোড়। এই গোপোকার করা হয়েছিল। আমরা নাস্তা করার জন্য ঢুকছি ফ্রেশ কিচেনে। এখানে পাশাপাশি কয়েকটা রেস্টুরেন্ট আছে। হচ্ছে মোটামুটি ফেমাস। কি অবস্থা জদ? হ্যালো, ট্রেন জার্নি কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, খুব ভালো। তোমার ট্রেন জার্নি কেমন লাগছে?
এইখানে দিকে এখন বাজে কটা? আমাদের 11:30 নাকি না না 11:30 সোয়া 11টা এসে সোয়া 11টা, দ্যাট মিনস আমরা 11টার দিকে এসে পৌঁছেছি। ট্রেন জার্নি সবসময় ফ্যান্টাস্টিক। মানে এটা হচ্ছে গিয়া ছোটোবেলা থেকে আমি পার্সোনালি আসি, তো আমারই হচ্ছে যে আমার ভাই ব্রাদার যারা আছে ওদের নিয়ে একসাথে চিল করবো, দ্যাটস ওয়াই আমি এই ট্রেন জার্নিতে সবাই ইনভাইট করে নিয়ে আসছি। তো সবাই থেকে জুনিয়র, এর মধ্যে একটা হচ্ছে কি আমার ওই হালার ভাই যাই হোক, আশা করি দিনটা আমাদের ভালো কাটবে। ময়মনসিংহ আমার ফেভারিট প্লেস, এটা তো সুন্দর। কিন্তু ময়মনসিংহের রেল লাইন নিয়ে একটা জিনিস আমি দেখলাম ভাই, আমার তো বাড়ি দিনাজপুর ট্রেন দিয়ে যায় কিন্তু এত কাপাকাপি করে না। ময়মনসিংহের কি যে কাপাকাপি আমি বুঝলাম না। ময়মনসিংহের মানুষ সব কিছু কাঁপানোতে সব কিছু কাঁপানো মানে যেটা বোঝা গেল দেখলে বোঝা যায়। এটা জাহাজে দেখলে বোঝা যায়। হ্যাঁ, আর যাই হোক ওভারঅল আর আমি ভাই দক্ষিণাঞ্চলের মানুষ, তো ময়মনসিংহে এই নিয়ে তৃতীয়বার আসা। তো আজকে যেটা বললো অমিত ভাই যে কি বলে ট্রেনটা আসলে বেশি কাপাকাপির মধ্যে ছিল, আর বড় ভাই যেটা বললেন যে ময়মনসিংহের মানুষটাকে একটু বেশি কাপাকাপি করতে পছন্দ। যাই হোক, আশা করি আজকের দিনটা ভালো যাবে ইনশাল্লাহ। ওভারঅল ট্রেন জার্নিটা ভালো ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে, বিশেষ করে ভাওয়ালের যে অঞ্চলটা যখন পার হলাম ওইখানকার ল্যান্ডস্কেপটা খুবই আর সুন্দর ছিল। আজকে একটা ফার্স্ট টাইম ঘটনা ঘটছে আমার মেনে স্ট্রং হাউস, এদের সাথে যখন আমি আড্ডার মাঝি মারি আমার গালি দেওয়ার সাহস কোনো বান্দার হয় নাই। তো এক বান্দা ফার্স্ট আসলে সাহস পাইছে আমার বন্ধু গোটায় যে আমার গালি দিতে পারছে। এটা একটা মেমোরেবল। লেজেন্ডারি একটা মোমেন্ট উইটনেস করলাম। এটা আমাদের সকালের নাস্তা, পরোটা, ডাল, আর হলো ডিমের অমলেট। প্রায় দুপুর 12টার দিকে আমরা ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে পৌঁছাই। দীর্ঘ ট্রেন ভ্রমণের পর তখন ক্ষুধাও বেশ ভালোই লেগেছিল, তাই স্টেশন থেকে বের হয়েই শহরের একটি ছোট্ট একেবারে স্থানীয় র্যান্ডম রেস্টুরেন্টে বসে সেরে নিলাম দুপুরের নাস্তা। বিলাসবহুল কিছু নয়, তবে স্থানীয় স্বাদে ভরপুর সেই সাধারণ নাস্তাটাই যেন ভ্রমণের ক্লান্তি অনেকটাই দূর করে দিল। নাস্তা শেষ করেই আমাদের প্রথম গন্তব্য দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটি, সুন্দর ক্যাম্পাস। বাংলাদেশের অন্যতম প্রাচীন জেলা ময়মনসিংহ। ব্রহ্মপুত্র নদীর তীরে গড়ে ওঠা এই শহরের ইতিহাস কয়েকশো বছরের পুরনো। মুঘল আমলে এই অঞ্চলের প্রশাসনিক কেন্দ্রের নাম ছিল নাসিরাবাদ। ধারণা করা হয় মুঘল শাসন আমলে নাসিরউদ্দিন বা নাসির খান নামে একজন প্রশাসকের নাম অনুসারে এই নামকরণ হয়েছিল। পরবর্তীতে অঞ্চলটি ময়মনসিংহ নামে পরিচিতি লাভ করে। শুধু ইতিহাস নয়, সাহিত্য ও সংস্কৃতিতেও ময়মনসিংহের অবদান অনন্য। বিখ্যাত ময়মনসিংহ গীতিকা, লোকসঙ্গীত, পালাগান এবং গ্রামীণ ঐতিহ্য এই অঞ্চলকে দিয়েছে আলাদা পরিচয়। এই হলটাতে জাহাঙ্গীরনগরের রফিক জব্বার হলের একটা ভাইব আছে। এটা হলো জুলাই 36 হল, এই সেই জুলাই, জাগ্রত জুলাই। আমার বিশ্বাস করাটা হচ্ছে তুই আসোস, তুই এলাকা চাইলে তাপসী রাবেয়া হল। এইটা পুরো আপনাদের জাহাঙ্গীরনগরের হল। কোন দিকে আমি তো জানি না। এখন হচ্ছে ফ্যাকাল্টি অফ ভেটেরিনারি সায়েন্স, কেন্দ্রীয় অডিটোরিয়াম। সামনে কিছু প্রশাসনিক ভবন দেখা যাচ্ছে। পুরো ক্যাম্পাস জুড়েই জুলাই বিপ্লবের গ্রাফিক দিয়ে লেখা, স্মৃতিচিহ্ন। আজকে আমাদের প্রথম গন্তব্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। 1961 সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কৃষি শিক্ষা ও কৃষি গবেষণার অন্যতম প্রধান প্রতিষ্ঠান। শুধু শিক্ষা নয়, বিশাল সবুজ ক্যাম্পাস, শতবর্ষী গাছ, লাল ইটের ভবন আর শান্ত পরিবেশ একে দেশের অন্যতম সুন্দর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিণত করেছে।
ক্যাম্পাসের প্রতিটি রাস্তা যেন প্রকৃতির সঙ্গে মানুষের এক নিখুঁত বন্ধনের গল্প বলে। আমরা একটা রিক্সা নিলাম, 1 ঘন্টায় মামা আমাদেরকে কৃষি ইউনিভার্সিটির যে হল, তারপরে হলো ক্লাস হয় যে ভবনগুলোতে, এবং প্রশাসনিক যে আদার্স যে ভবনগুলো আছে এবং অন্যান্য যে স্থাপনাগুলো আছে এগুলো নিয়ে ঘুরিয়ে দেখাবেন 1 ঘন্টাতে। 200 টাকা ভাড়া, 200 টাকা ভাড়াতে আমরা যতটুকু কভার করতে পারি। কৃষি বিশ্ববিদ্যালয় পোস্ট অফিস, স্বাস্থ্য প্রতিষেধক শাখা। ওই তো দূরে লন্ডন ব্রিজ, ঠিক সুন্দর একটা ব্রিজ, রেল লাইনের পরেই নাম লন্ডন ব্রিজ। ঠিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা ব্রিজ আছে যেটার নাম হলো লন্ডন ব্রিজ। কৃষি ইউনিভার্সিটিতেও দেখলাম লন্ডন ব্রিজ নামে একটা ব্রিজ আছে। ইউনিভার্সিটির ছাত্র করতে এই যে এত দূর আসা হল থেকে, তার জন্য কোনো গাড়ি নেই, গাড়ি আছে, কোনো গাড়ি এগুলোই। এটা ইউনিভার্সিটির ভিতরে আবার এই দেখি হাজি বাবার মাজার শরীফ। এই মাজার আলারা তো কোনো জায়গার আগে নাই, ইউনিভার্সিটির ভিতরে এসে বসে রয়েছে। হ্যাঁ, এতদিন দেখতাম শুধু বাস স্টেশন রেল স্টেশনের পাশে থাকতো, এখন তো দেখি ইউনিভার্সিটির ভিতরে এসে বসে। ইউনিভার্সিটিতে প্রবেশের রাস্তা, আমরা এখন বের হয়ে যাচ্ছি। সামনে একটা ইউনিক জায়গা আছে যেখানে পরপর 3টা রেল ব্রিজ, একটা হলো এই রাস্তাটার উপর দিয়ে, আরেকটা হলো সামনে একটা রেলের ডকইয়ার্ড বা লোকোমোটিভের কারখানা আছে, ওইটাতে ঢোকার একটা লাইন, ওই লাইনের উপর দিয়ে। আরেকটা ব্রিজ হলো পাশেই ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে। এই সেই ইউনিক ব্রিজটা। নেত্রকোনা মোহনগঞ্জের ট্রেনগুলো যায় এই ব্রিজের উপর দিয়ে। ঠিক এখান থেকেই বিশাল গাজীপুর ঢাকা। এটা আমার মাথার উপর দিয়ে। ওইটা হলো ঢাকা থেকে আসছে, আর এটা হলো যে লোকো শেডের ভিতরে ঢুকে। ঠিক আছে, এটা লোকো শেডের ভিতরে ঢুকে। আর যে স্টেশন থেকে যে আরেকটা লাইন আসছে, এই লাইনটা হলো এটা, এই ব্রিজের উপর দিয়ে যেটা নেত্রকোনা চলে যায়। সবচেয়ে ভালো হতো এখন যদি একটা ট্রেন যাইতো।
তাহলে ভিডিওটা সুন্দর হইতো। ইউনিক একটা জায়গা। ওই যে প্রথম ওই পাশে প্রথম যে রেল লাইনটা, ওই লাইনটা হলো ঢাকা থেকে ময়মনসিংহ আসার রাস্তা। আর এইখানে যে লাইনটা, এটা হলো ময়মনসিংহ জাংশন থেকে লোকোশেডে লোকোমোটিভগুলো এনে রাখার রাস্তা। আর ঠিক তার উপরে যে ব্রিজের উপরে লাইনটা, এই লাইনটা হলো নেত্রকোনা মনগঞ্জে যাওয়া যায়। এই জায়গাটা খুবই ইউনিক একটা জায়গা। সিভিল সার্জন অফিস ময়মনসিংহ। এখানে পুরাতন কিছু ধ্বংসস্তূপ দেখা যাচ্ছে, ধ্বংসাবশেষ। পাটকল কর্পোরেশনের এটা পাটকল কর্পোরেশনের সেই পুরাতন ভবনগুলো জরাজীর্ণ, জীর্ণ শীর্ণ, ধ্বংসপ্রাপ্ত হয়ে পড়ে আছে। একটা মফস্বল শহর বেসিক্যালি যেরকম হয়, বাংলাদেশের সব মফস্বল শহরে একটা সিমিলার ভাইব আছে, খুব বেশি পার্থক্য নাই। তো ওই দিক দিয়ে চিন্তা করলে ময়মনসিংহের মধ্যে আলাদা স্পেশালিটি এরকম কোনো কিছুই নাই, অন্যান্য মফস্বল শহরের মতোই একটা শহর। তবে কম্পারেটিভলি যেটুকু মনে হচ্ছে, রাস্তায় মানে অটো বা ব্যাটারি চালিত রিক্সার দৌরাত্ম্য অন্যান্য অনেক জেলা শহরের চাইতে বা মফস্বল শহরের চাইতে এখানে একটু কম। হতে পারে আজকে শুক্রবারের কারণে হয়তো অ্যাকচুয়াল সিনারিওটা বোঝা যাচ্ছে না। কিন্তু যেহেতু এটা একটা বিভাগীয় শহরও বটে, সেই হিসাবে কম হওয়াটারও কথা না। হয়তো শুক্রবার দেখে এরকম মনে হচ্ছে। এটা গাঙ্গিনার পার রাস্তা, এই রাস্তাটাকে বলা হয় গাঙ্গিনার পার রাস্তা। বেসিক্যালি এই রাস্তার দুই পাশেই আমরা যতটুকু শুনলাম যে এই রাস্তার দুই পাশেই বড় বড় মার্কেট, শপিং মল, এছাড়া বাজারগুলো অবস্থিত। এবং আমাদের রিক্সালা মামা যেটা বললেন যে মামা আজকে শুক্রবার বিধেই এত দ্রুত আসতে পারছি, নাহলে পরে যতটুকু 10 মিনিট আসলেন এটা 2 ঘন্টা আসতে হইতো, এত জ্যাম থাকে। মামা গাঙ্গিনার পাড়ের বৈশিষ্ট্যটা কি? গাঙ্গিনার পাড় জায়গাটা কি, এটা কি ওইখানে? ও আচ্ছা, আগে এখানে গাঙ্গের পাড় ছিল, মানে বুঝতে পারছি। আচ্ছা, ওই নাম থেকে মানে গাঙ্গের পাড় থেকে হয়েছে গাঙ্গিনার পাড়। আচ্ছা, মানে এখন আর গাঙ্গের পাড় কিছু নাই। আচ্ছা। এটা গাঙ্গিনার পাড় চৌরাস্তা, শাপলা চত্বর। আচ্ছা, এটা হলো গাঙ্গিনার পাড় শাপলা চত্বর, ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এখানে একটা টিভিও লাগানো আছে। টিভি কি চলে? রামবাবু রোড। বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এটা মনে হয় খুব নাম করা প্রতিষ্ঠান এখানকার। এটা অনেক বিখ্যাত, পুরাতন এবং বিখ্যাত একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই মুহূর্তে আমরা আছি জেলা স্কুল গোল চত্বর। জেলা স্কুল চত্বর, এই জেলা স্কুল চত্বরে অ্যাকচুয়ালি এই রাস্তাটা চলে গেছে জেলা স্কুলে। এই বিল্ডিং 3টার পরেই ওই যে সোজা যে খালি জায়গাটা টানে ওইটাই জেলা স্কুল। আর এখানে আমরা একটু এখন দুপুরে লাঞ্চ করব এখানে কোনো একটা ভালো হোটেলে। লাঞ্চ করার পরে আমরা চলে যাব সার্কিট হাউস মাঠ, যেটাকে এতক্ষণ আমি বলছিলাম জেলা স্কুল মাঠ, অ্যাকচুয়ালি আসলে জেলা স্কুল মাঠ না, ওইটা আসলে সার্কিট হাউস মাঠ। ওইখানে গিয়ে আমরা একটু বসবো, কিছুক্ষণ আড্ডা দিব, দেন অন্যান্য জায়গায় এক্সপ্লোর। টাউন হল মোড়, হ্যাঁ হ্যাঁ, এই মুহূর্তে আমরা আছি মামা, এদিকে যান। এই মুহূর্তে আমরা আছি ময়মনসিংহ টাউন হল মোড়। আমরা যাবো হলো সার্কিট হাউস মাঠ এবং এর পাশে একটি পার্ক আছে, জয়নুল উদ্যান, ময়মনসিংহ মোহামেডান স্পোর্টিং ক্লাব, বিভাগীয় সরকারি গ্রন্থাগার।
রাস্তাটি খুবই সুন্দর এবং নিরিবিলি। যেহেতু রাস্তার দুই পাশে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, এর জন্য এই রাস্তাটা অনেকটাই নিরিবিলি এবং সুন্দর, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। সার্কিট হাউস মাঠ। এই জায়গার একটা অংশকে ক্লাব পাড়াও বলা হয়। এখানে বিভিন্ন ক্লাবের অফিস আছে এখানে, আমরা যতটুকু শুনছি। আমরা হয়তো যাওয়ার সময় ওই পাশ দিয়ে যাব। এরপর আমাদের গন্তব্য ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ। বিশাল খোলা মাঠ, চারপাশের সবুজ পরিবেশ আর সন্ধ্যার আবহ, সব মিলিয়ে এটি স্থানীয় মানুষের কাছে একটি জনপ্রিয় মিলনস্থল। শহরের ব্যস্ততা থেকে একটু দূরে এসে এখানে সময় কাটালে মনটা যেন অন্যরকম প্রশান্তিতে ভরে ওঠে। শুধু খোলা সবুজ মাঠ বলেই নয়, সার্কিট হাউসের মাঠের আরেকটি বিশেষ পরিচয় রয়েছে। মাঠটিকে ঘিরে রয়েছে ময়মনসিংহের বহু পুরনো ও ঐতিহ্যবাহী ফুটবল এবং ক্রিকেট ক্লাব। এ কারণে এই এলাকাটি অনেকের কাছে ক্লাবপাড়া নামে পরিচিত। বছরের পর বছর ধরে এখান থেকেই গড়ে উঠেছে অসংখ্য ক্রীড়াবিদ, আর বিকেলের আড্ডা ও খেলাধুলার প্রাণকেন্দ্র হিসেবেও জায়গাটি সমান জনপ্রিয়। আর এই মাঠে বসে সময় কাটানোর সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর একটি হলো পাশ দিয়ে বয়ে যাওয়া পুরাতন ব্রহ্মপুত্র নদের দিক থেকে ভেসে আসা শীতল ও মৃদু বাতাস। বিকেলের সেই ঠান্ডা হাওয়া, চারপাশের সবুজ পরিবেশ আর মানুষের প্রাণচাঞ্চল উপস্থিতি, সব মিলিয়ে মুহূর্তগুলো হয়ে ওঠে ভীষণ প্রশান্তির। শহরের ব্যস্ততার মাঝেও যেন প্রকৃতির এক শান্ত স্পর্শ অনুভব করা যায় এখানে। ময়মনসিংহ বিভাগীয় বৃক্ষ মেলা 2025। আমরা এটা শুনেছি আজকে যে এখানে একটা মেলা হচ্ছে। এটাই হলো সেই মেলা। ব্রহ্মপুত্র নদী, আমরা ব্রহ্মপুত্র নদী পাড়ে সামনে যান, পার্কের সামনে যান। আমরা চলে এসেছি পার্কের সামনে। আচ্ছা, সার্কিট হাউসের ঠিক পিছনেই এই ভবনটা হলো সিভিল সার্জনের ভবন। এই বাংলোটাও খুবই সুন্দর। জয়নুল আবেদিন পার্ক শুধু একটি পার্ক নয়, এটি ময়মনসিংহবাসীর অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিন কিংবা সরকারি বন্ধে এখানে মানুষের ভিড় কয়েক গুণ বেড়ে যায়। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনকে নিয়ে সময় কাটাতে অসংখ্য মানুষ এখানে ছুটে আসেন। ময়মনসিংহ শহরের বড় পরিসরে বিনোদনের জায়গা তুলনামূলক কম, তাই এই পার্কটি স্থানীয় মানুষের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ছুটির দিনে এখানে প্রাণচাঞ্চল্য, মানুষের কোলাহল আর উৎসবমুখর পরিবেশ সহজেই চোখে পড়ে। এটা মানে একটা উন্মুক্ত মঞ্চ, হ্যাঁ, বৈশাখী মঞ্চ। এটা কতটুকু পার্ক এমনি আয়তনে? খুব বেশি বড় না মনে হয়। যদি আপনি ওই এক পাশ থেকে ধরেন তাহলে অনেকটা বড়। অনেকটা বড়।
অ্যাকচুয়ালি বাচ্চারাই আসে, বাচ্চাদের সাথে সাথে অভিভাবক আসে, ব্যাপারটা এরকম এসে আর কি। আর এটার ভিতরে তো বাচ্চার চেয়ে দেখতেছি অভিভাবক বেশি। ব্রহ্মপুত্র ভ্যালি ফুচকা হাউস। আমি তো ফার্স্টে ভাবছিলাম চিড়িয়াখানা মিটিং দেখে। একটা মসজিদ পেয়ে গেছি। এই ভ্রমণের সবচেয়ে সুন্দর অংশ ছিল মানুষ। ঢাকা থেকে আসা আমাদের বন্ধুদের সঙ্গে যোগ দিয়েছিলেন ময়মনসিংহের স্থানীয় বন্ধুরাও। নতুন শহর, নতুন মানুষ, কিন্তু কিছুক্ষণ পরেই মনে হচ্ছিল যেন বহুদিনের পরিচয়। একসঙ্গে গল্প, হাসি, ছবি তোলা, নদীর ধারে বসে আড্ডা, এসব ছোট ছোট মুহূর্তেই ভ্রমণকে স্মরণীয় করে তুলেছিল। কারণ ভ্রমণ মানে শুধু নতুন জায়গা দেখা নয়, নতুন সম্পর্ক তৈরি করাও। আর আমাদের এই আড্ডাটি হয়ে উঠেছিল নতুন নতুন সম্পর্ক তৈরি করার একটি কেন্দ্রবিন্দু। এটা হলো ফুটবল টং হাউসের পোলাপাইন। এক একটা এক এক দিক দিয়ে বিশেষ অজ্ঞ, বিশেষজ্ঞ না, প্রত্যেকে কিন্তু অজ্ঞ। আচ্ছা, সুন্দর একটা পরিবেশ। এই সুন্দর পরিবেশে ব্রহ্মপুত্র নদীর পাড়ে আমরা এই মুহূর্তে বসেছি সবাই চা খাওয়ার জন্য। ঢাকার ফ্রেন্ড সার্কেল এবং এখানকার স্থানীয় হচ্ছে ফ্রেন্ড সার্কেল, প্রত্যেকের একটা গেট টুগেদার। আড্ডার প্রাণবন্ত মুহূর্তগুলো শেষ হতেই আমরা ছুটে গেলাম পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে। ঠিক সূর্য ডোবার আগ মুহূর্তে বন্ধুদের সঙ্গে একটি পালতোলা নৌকায় উঠে নদীর বুকে ভেসে পড়ি। মৃদু বাতাসে দুলতে দুলতে পালতোলা নৌকা এগিয়ে চলছিল, আর ঠিক সেই সময়েই আমাদের চোখের সামনে ধীরে ধীরে ব্রহ্মপুত্রের বুকে ডুবে যেতে থাকে রক্তিম সূর্য। নদীর শান্ত জল, সোনালি লাল আকাশ আর সূর্যাস্তের সেই অপরূপ দৃশ্য আমাদের পুরো ভ্রমণের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে ওঠে। যেহেতু এটি ছিল আমাদের একদিনের ডে ট্যুর, আর ট্রেন থেকে নামতে নামতেই দুপুর প্রায় 12টা বেজে গিয়েছিল, তাই হাতে আমাদের সময় ছিল খুবই সীমিত। সেই কারণে ময়মনসিংহের আরও বেশ কিছু জনপ্রিয় ও দর্শনীয় স্থান আমাদের দেখা হয়ে ওঠেনি। তবে নির্দিষ্ট দর্শনীয় স্থানগুলোর পাশাপাশি আমরা চেষ্টা করেছি শহরের বিভিন্ন রাস্তা, অলিগলি আর ব্যস্ত এলাকাগুলো ঘুরে ময়মনসিংহের নগর জীবনের একটা বাস্তব চিত্র কাছ থেকে দেখার। হয়তো সবকিছু দেখা সম্ভব হয়নি, কিন্তু অল্প সময়ের এই ভ্রমণ আমাদের মনে ময়মনসিংহকে নিয়ে অনেক সুন্দর স্মৃতি আর আবার ফিরে আসার একটি প্রবল ইচ্ছা তৈরি করে দিয়েছে। আমাদের ডিস্ট্রিক্ট 64-এর যাত্রা আজ শুরু হলো ময়মনসিংহ থেকে। সামনের পর্বগুলোতে আমরা ঘুরে দেখব বাংলাদেশের আরও নতুন নতুন জেলা, জানবো তাদের অজানা ইতিহাস, দেখব তাদের সৌন্দর্য এবং শুনবো মানুষের গল্প। আপনি যদি বাংলাদেশের প্রতিটি জেলাকে নতুনভাবে জানতে চান, তাহলে আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী পর্বে দেখা হবে আরেকটি নতুন জেলায়।